রাধেশ্যাম ৩রা মার্চ গৌর পূর্ণিমা, শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মদিন। তাই আসুন এই দিনে আমরা শ্রীমন মহাপ্রভুর জন্মলীলা তো শ্রবণ করেই থাকি, তাই গুরুর কৃপার দান থেকে শ্রীমন মহাপ্রভুর জন্মলীলা কীর্তন আমরা আপনাদের শ্রবণ করাচ্ছি। আসুন শ্রবণ করি। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। শ্রী শ্রী গুরুদেব প্রীতি একবার হরি হরি বল। ভজ নিতাই গৌর রাধেশ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজ নিতাই গৌর রাধেশ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজ নিতাই গৌর রাধেশ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। ফাল্গুনী পূর্ণিমা তিথি শুভ গো সকলি। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি, সব কিছু যেন আজকে শুভ হচ্ছে, সব কিছু যেন আজকে ভালো ভালো হচ্ছে। ফাল্গুনী পূর্ণিমা তিথি শুভ গো সকলি, জনম লোভিবে গোরা পরে হুড়াহুড়ি। আজকে সবকিছুই শুভ, চারিদিকে হুরস্থুল, হুড়াহুড়ি পড়ে গেছে। কেন? আজকে যে আমার শ্রীমন মহাপ্রভু জন্ম নিবে, গৌর হরি জন্ম নিবে। অম্বরে অমর সব ভেলো অনুমুখ। অম্বরে মানে আকাশে, অমর মানে হচ্ছে দেবতা, দেবতাগণ সব উন্মুখ হয়ে আছে, একদম একনিষ্ঠভাবে তারা তাকিয়ে আছে এই অবনীর দিকে, পৃথিবীর দিকে। কোন সময়ে কোন শুভক্ষণে জন্ম নিবে আমার গৌর হরি, তাই অপেক্ষা করছে তারা উন্মুখ হয়ে। অম্বরে অমর সব ভেলো অনুমুখ, লোভিবে জনম গোরা যাবে সব দুঃখ। আসিবে সোনার গোরা যাবে সব দুঃখ। তাই অম্বরে অবনীতে কেন তারা উন্মুখ হয়ে আছে? এই কারণে যে আমার গৌর হরি পৃথিবীতে আসবেন, সমস্ত দুঃখের অবসান হবে, সব দুঃখ দূরে যাবে, সব সুখ আসবে। আসিবে সোনার গৌর যাবে, দূরে যাবে দুঃখ। সোনার গৌর যখন আসবে তখন দূরে যাবে দুঃখ। শঙ্খ ধুমধুমি ধ্বনি সুগন্ধি পবন। আকাশে কি বাজছে? ধুমধুমি বাজছে, শঙ্খধ্বনি হচ্ছে, পবন অর্থাৎ বাতাস সুগন্ধ পরিবেশন করছে। চারিদিকে যে বাতাস বইছে সেটা যেন আজকে খুব ফুলের সুবাস নিয়ে ভ্রমণ করছে। শঙ্খ ধুমধুমি ধ্বনি সুগন্ধি পবন, বরিশে কুসুম রাশি সুরবালাগণ। সুরবালা মানে, সুর মানে হচ্ছে দেবতা, তো সুরবালাগণ হচ্ছে সুরদের অর্থাৎ দেবতাদের রমণীগণ আকাশ থেকে কুসুম পুষ্প বৃষ্টি তারা বর্ষণ করছে এই পৃথিবীতে। কেননা ভগবান আজকে আসবেন, তাই সেই আনন্দে তারাও উন্মুখ হয়ে তাকিয়ে আছে। ঘন ঘন হরিধ্বনি উঠে জগ ভরি, ঘন ঘন হরিধ্বনি উঠে জগ ভরি। আবাল বনিতা বৃদ্ধ যত নর নারী, শুভক্ষণে গোরা শুভ জনমল ভিলা। পূর্ণিমার চন্দ্রভূমে প্রকাশ করিলা। শুভক্ষণে শুভ সময়ে গৌর হরি জন্ম নিলেন, আর আবাল বৃদ্ধ বনিতা সবাই আনন্দ করছে। হেনকালে চন্দ্রে রাহু করিলা গ্রহণ। সেই সময়ে, ঠিক সেই সময়ে কি হলো? আকাশে চন্দ্র গ্রহণ হলো। রাহু গ্রাস করলো চন্দ্র দেবতাকে, চন্দ্র দেবতাকে রাহু গ্রাস করে নিয়েছে, তাই আকাশে সেই দিন চন্দ্রগ্রহণ হলো। হেনকালে চন্দ্রে রাহু করিলা গ্রহণ, হরি হরি ধ্বনি উঠে ভরিলা ভুবন। হরি হরি ধ্বনিতে পৃথিবী ভরে গেছে, ভুবন ভরে গেছে। কেন? গ্রহণের সময় তো একটাই কাজ। কি কাজ? গ্রহণের সময় কেউ খেতে পারে? পারে না। গ্রহণের সময় কোনো পূজা অর্চনা হয়? হয় না। গ্রহণের সময় কোনো বিশেষ কোনো কাজকর্ম করা উচিত? কিছু করা উচিত না। কি করা উচিত? কেবল হরি নাম। তাই গ্রহণের সময় শ্রীমন মহাপ্রভু জন্ম নিয়েছেন বিশেষত এই কারণে যে তিনি তো জন্ম নিয়েছেন পুরো বিশ্ব সংসারকে হরিনামে মাতোয়ারা করার জন্য। তাই যখন গ্রহণ লেগে গেল সবাই হরিনাম করছে, তাই জন্ম নিতে নিতেই ভগবান সবার মুখ দিয়ে হরিনাম বলাচ্ছেন। তাই এদিকে মহাপ্রভুর জন্ম হলো,
এইদিকে রাহুচন্দ্রকে গ্রাস করলো, আর নদিয়া নগরবাসী সবাই হরিবোল 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 ধ্বনিতে নিজের জিহ্বাকে শুদ্ধ করতে লাগলো। মঙ্গলময় হতে লাগলো ত্রিভুবন। হরি হরি ধ্বনি উঠে ভরিলা ভুবন, দীনহীন উদ্ধার হইবে ভেলোয়াস। কেন তারা এত হরিনামে মাতোয়ারা কেন হয়েছে, এত আনন্দ কেন করছে? কেননা দিনহীন দুঃখী কাঙ্গাল সব আজকে উদ্ধার হয়ে যাবে। কার কৃপায়? মহাপ্রভুর কৃপায় সবাই উদ্ধার পাবে। তাই দেখিয়ে আনন্দে ভাসে জগন্নাথ দাস। জগন্নাথ দাস আজকে আনন্দে ভাসছে, জগন্নাথ মিশ্র আনন্দ করছে। ঠিক যেমন দাপর যুগে জন্মগ্রহণ করেছিলেন অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ, যখন যশোদা নন্দন রূপে আবির্ভূত হলেন তখন কত আনন্দ করেছিলেন আমাদের নন্দরাজা। তাই তো সবাই গেয়ে উঠেছিল তখন, নন্দ কি আনন্দ ভয় জয় কানায়া লাল কি। আনন্দ হয়েছে, আনন্দের গোলা হয়েছে, তাই আনন্দ করছে সেদিন নন্দরাজা। ঠিক সেই দিনটা যেন আবার এই কলিযুগে আসছে, সেই সময়ের কথা মনে পড়ে যাচ্ছে। দেখি আনন্দে ভাসে জগন্নাথ মিশ্র, জগন্নাথ দাস আনন্দে ভাসছে। জগন্নাথ দাসের মনে কত আনন্দ, জীব উদ্ধার হবে। জয় জয় কলরব নদিয়া নগরে, জনম নভিলা গৌরা নদিয়া নগরে। ফাল্গুনী পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনী। আরে ফাল্গুনী পূর্ণিমা তিথি, তিথিটা হচ্ছে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি। নক্ষত্রর কি? নক্ষত্র ফাল্গুনী নক্ষত্র। ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন কি তিথিতে, কি সময়ে? অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্র। শ্রীমন মহাপ্রভু জন্ম নিলেন ফাল্গুনী পূর্ণিমা তিথি, ফাল্গুনী নক্ষত্র। তাই এভাবে শ্রীমন মহাপ্রভু জন্ম নিচ্ছেন। শুভক্ষণে জনমিলা গৌরা দ্বিজমণি, ব্রাহ্মণের ঘরে জন্ম হয়েছে, তাই দ্বিজমণি, দ্বিজের সন্তান, ব্রাহ্মণ সন্তান। তাই জনমিলা, শুভক্ষণে জন্মিলা গৌরা দ্বিজমণি, পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ। আরে তার কিরণ তো এত ভালো প্রকাশ হচ্ছে, পূর্ণিমার চাঁদ থেকেও যেন উজ্জ্বল আলো প্রকাশিত হচ্ছে শ্রীমন মহাপ্রভুর দেহে। পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, দূরে গেল অন্ধকার পাইল নৈরাশ। অন্ধকার সব নিরাশ হয়ে দূরে চলে গেল। শচী গর্ভ সিন্ধু হইতে চাঁদেরও প্রকাশ। শচী গর্ভ সিন্ধু অর্থাৎ শচীর গর্ভরূপী সমুদ্র থেকে চাঁদের প্রকাশ, চন্দ্র উঠেছে। ঠিক যেরকম সমুদ্র থেকে চন্দ্র উদিত হয়, ঠিক সেইভাবে এখানে বলা হচ্ছে শচী গর্ভরূপী সিন্ধু থেকে গৌরহরিরূপী চাঁদের প্রকাশ হয়েছে। পাপতম দূরে গেল তিমিরও বিনাশ। তিমির অন্ধকার বিনাশ হয়ে গেছে, পাপ তাপ তো দূরে চলে গেছে, অন্ধকারও বিনাশ হয়ে গেছে। দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, যশোদার উদরে জন্ম বিদিত সংসার, শচীর উদরে এবে জন্ম নদিয়াতে। দাপরে নন্দরাজার ঘরে, যশোদার ঘরে যিনি জন্ম নিয়েছিলেন, সংসারে বিদিত আছে, প্রচার আছে, প্রসার আছে, সেই প্রভু, সেই দীননাথ, সেই দয়াল ঠাকুর আজকে আবার শচীর উদরে নদিয়াতে এসে জন্মগ্রহণ করলেন। শচীর উদরে এসে জন্মে নদিয়াতে, কলিযুগের জীব সব নিস্তার করিতে। কেন জন্ম নিলেন শচীর উদরে? কলিযুগের জীবকে নিস্তার করার জন্য। কলিযুগের এই দুর্বল, এই অন্নগত মন, জনিগত প্রাণ, এই জীবকে উদ্ধার করার জন্য তিনি শচীর উদরে তিনি জন্ম নিলেন, আবার মানব দেহ ধারণ করে। বাসুদেব ঘোষ কহে মনে করিয়া আস, গৌর পাদ পদ্ম বিনা নাহিরে ভরসা। গৌর পাদ পদ্ম ছাড়া আর কোনো ভরসা নাই, নিস্তার নাই। নদিয়া উদয়গিরি তাহে পূর্ণচন্দ্র গৌরহরি, কৃপা করি করিলা উদয়। তাহলে নদিয়া উদয়গিরি থেকে তাহে কি হলো? পূর্ণচন্দ্র গৌরহরি, পূর্ণচন্দ্র অর্থাৎ 16 কলা সম্পন্ন চাঁদের কথা বলছেন। পূর্ণচন্দ্র গৌরহরি কৃপা করে তিনি উদয় হয়েছে, কৃপা করে তিনি প্রকাশ পেয়েছেন। পাপতম হইল নাশ, ত্রিজগতে উল্লাস, জগভরি হরিধ্বনি। জগভরি হরিধ্বনি হয়, সারা জগৎ ভরে হরিধ্বনি হচ্ছে, কেননা পাপতম নাশ হয়েছে, ত্রিভুবনে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। হেনকালে নিজালয়ে উঠিয়া অদ্বৈত রায়ে, সেই সময়ে যখন মহাপ্রভু জন্ম নিল,
জন্ম হয়ে গেছে, সেই সময়ে অদ্বৈত মহাপ্রভু নিজের বাড়িতে হঠাৎ করে তিনি উঠেছে হুঙ্কার দিয়ে, সীতানাথ নৃত্য করে আনন্দিত মনে। সীতানাথ মানে কে? সীতানাথ হচ্ছে অদ্বৈত মহাপ্রভু। সীতা দেবীর যিনি নাথ তিনি হচ্ছে সীতানাথ, অর্থাৎ অদ্বৈত মহাপ্রভুর স্ত্রীর নাম হচ্ছে সীতা দেবী। তাই সীতা দেবীর নাথ তার প্রভু, তার স্বামী, তাই বলছে সীতানাথ তিনি খুব আনন্দ প্রকাশ করছেন, তিনি অনুভব করছেন, তিনি বুঝতে পেরেছেন যে আমার প্রাণের গৌরহরি, যাকে আমি আনার জন্য এত তপস্যা করছি, গঙ্গা জলে তুলসী দিয়ে এতবার প্রার্থনা করছি এসো এসো বলে, সেই গৌরহরি বুঝি আজকে এসে গেল। তাই আনন্দে নারা খুব নৃত্য করছে। সীতানাথ নৃত্য করে আনন্দিত মনে, হরিদাস লইয়ে সঙ্গে হুঙ্কার গর্জন রঙ্গে, কেন নাচে কেহ নাহি জানে। তাকে সঙ্গে নিয়ে নাচ করছে, হরিদাসকে সঙ্গে নিয়ে। কেননা হরিদাস মহাপ্রভুকে আনার জন্য 3 লক্ষেরও অধিক হরিনাম করে যাচ্ছে, হে প্রভু এসো, হে প্রভু এসো। আর নারা সীতানাথ তিনি হুঙ্কার দিয়ে ডেকেছে, প্রভু তুমি এসো এই কলির জীবকে উদ্ধার করার জন্য। তাই দুজনই আজকে হুঙ্কার দিচ্ছে আর নৃত্য করছে, কিন্তু কেউ তো জানে না কেন তারা এত আনন্দিত, কেউ তো বুঝতে পারছে না কেন তারা এত সুন্দর নৃত্য করছে। কারণটা কি বুঝতে তো পারছে না জগৎবাসী। দেখিয়া উগরাই রাশি, শীঘ্র গঙ্গা ঘাটে আসি, আনন্দে করিলা গঙ্গা স্নান। তারা খুব আনন্দ পেয়েছে, এত আনন্দ পেয়েছে তারা বুঝাতে পারছে না। হরিনাম কীর্তন করতে করতে গঙ্গা ঘাটে এসে আনন্দে সবাইকে নিয়ে স্নান করছে তারা। পঞ্চ উপরাগ ছলে আপনার মন বলে, ব্রাহ্মণের করে নানা দান। ব্রাহ্মণকে তারা দান করছে, কেন? যে এই গঙ্গা স্নান করেছি, গ্রহণ হয়েছে, গ্রহণের পরে দান করা তো ভালো, তাই দান করছি। কিন্তু ছল যদিও বা এটা হয়, আসল কি উদ্দেশ্য, আমার গৌর হরি জন্ম নিয়েছে, সেই আনন্দে আমি সবাইকে দান করছি। জগত আনন্দময় দেখি মনে বিস্ময়, ঠারে ঠারে কহে হরিদাস। জগৎ তো আনন্দময় হয়ে আছে, মনে মনে তো বিস্মিত হয়ে আছে, ঠারে ঠারে অর্থাৎ আকারে আকারে বা ইঙ্গিতে, অথবা আকারে ইঙ্গিতে। তাই বলছে ঠারে ঠারে কহে হরিদাস, তোমার ওই ছন রঙ্গ মোর মন প্রসন্ন, জানি দেখি কিছু কার্যে আছে ভাস। হরিদাস ঠাকুর ঠারে ঠারে করছে, অর্থাৎ আরে ঠারে বলছে হরিদাস ঠাকুর কাকে? অদ্বৈত মহাপ্রভুকে, তোমার জয়ীছে রঙ্গ, তুমি যেভাবে এত আনন্দ করছো, যেভাবে এত উচ্ছ্বাস করছো, তোমার মন এত প্রসন্ন, এত আনন্দে ভরে গেছে তোমার মন, জানে কিছু হয়েছে কার্য, কোনো কিছু ভালো কিছু তো ঘটেছে ঘটনা, যার জন্য তুমি এত আনন্দ করছো। আচার্য রত্ন শ্রীবাস, আচার্য রত্ন শ্রীবাস মনে হইল মনে সুখ উল্লাস। শ্রীবাস পণ্ডিতের মনে মহা সুখ হচ্ছে, আনন্দ হচ্ছে। যায় গঙ্গা স্নান করে গঙ্গা জলে, তিনিও গিয়ে গঙ্গা জলে, গঙ্গা নদীতে স্নান করছেন। আনন্দে বিহব্বল মন কইল হরি সংকীর্তন, নানা দান কইল মন বলে। তারা সুন্দর করে স্নান করলেন, গঙ্গা স্নান করছে, হরির নাম করছে, আনন্দে আত্মহারা হয়ে পড়েছে এবং করেছেন তারা কিছু কিছু দান। এই মত ভক্ত প্রতি যার যেই দেশে স্থিতি, তাহা তাহা পায় মন বলে। নাচে গায় সংকীর্তন, আনন্দ বিহব্বল মন, আজ দান করে গ্রহণেরও চলে। ঠিক এইভাবে বলছে, শুধু নদিয়াতে নয়, নদিয়া ছাড়াও তো মহাপ্রভুর গণ অনেক জায়গায় আছে, দেশে দেশে আছে শ্রীমন মহাপ্রভুর গণ, মহাপ্রভুর আপনজন আপ্তগণ, তারা দেশে দেশে আছে। তো যে যেখানেই আছে মহাপ্রভুর গণ সব পতিত পাবন, তারা মহাপ্রভুর গণ সব পতিত পাবন। তো তারা পতিতকে উদ্ধার করার জন্য যেমনি নিজেরা ব্যস্ত থাকেন, তেমনি মহাপ্রভু এসছে তার জন্য এত বেশি আনন্দিত। তাই তারা কি করলেন? আনন্দ তো মনে হচ্ছে মহাপ্রভুর জন্ম গ্রহণ করার জন্য, কিন্তু তারা কি করছে? গ্রহণের ছল করে আনন্দ প্রকাশ করছে, হরিনাম করছে। আর কি করছে? গ্রহণের ছল করে গঙ্গা স্নান করার পর দেয় কিছু দান, দান করছে। উদ্দেশ্য মহাপ্রভু জন্ম নিয়েছে তাই দান করছে। কিন্তু লোক সমাজে কি দেখাচ্ছে? গ্রহণের পর গঙ্গা স্নান করে দান করছে। নদিয়া আকাশে আসি, উদিল গৌরাঙ্গ শশী, ভাসিল সকল কৌতূহলে, ভাগিল গগন শশী, দেখিল মদনে মসি, দেখিল বদনে মসি, কাল পেয়ে গ্রহণের ছলে। এখানে কি বলছে শুনুন,
যে নদিয়ার আকাশে তো আজকে পূর্ণ শশী, গৌরাঙ্গরূপী পূর্ণ শশী জন্মগ্রহণ করেছে, উদয় হয়ে গেছে, সমস্ত অন্ধকার দূর হয়ে গেছে। কিন্তু গগনের যে চাঁদ, পৃথিবীতে জন্ম নিয়েছে যে চাঁদ, গৌর হরিরূপী চাঁদ, তাকে দেখে আকাশের চাঁদ যেন আজকে লুকিয়ে পড়েছে মসি অর্থাৎ কালির অন্ধকারে। রাহু তো গ্রাস করেছে, তাই মনে করা হচ্ছে যে কালী মাখা অন্ধকারে সে নিজের মুখটা লুকিয়ে রেখেছে। রামাগণ উচ্চস্বরে জয় জয় ধ্বনি করে, রামাগণ উচ্চস্বরে জয় জয় ধ্বনি করে, ঘরে ঘরে বাজে ঘণ্টা শাঁখ, ঘরে ঘরে শঙ্করধ্বনি উলুধ্বনি হচ্ছে, শাঁখ বাজছে। দামামা দগর কাশি, সানাই ভেউর বাঁশি, তুরি ভেরি আর জয় ঢাক। মিশ্র জগন্নাথ মন আনন্দে নিমগণ, মিশ্র জগন্নাথ মন আনন্দে নিগমন, জগন্নাথ মিশ্রের মন অত্যন্ত আনন্দে মগ্ন হয়ে পড়েছে। শচীর সুখের সীমা নাই, শচী মাতার মনে তো সুখের সীমা নাই। এত আনন্দের পুতুলি কোলে পেয়ে শচী মাতার কি কোনো সীমা আছে আনন্দের? আনন্দের পুতুলটা তো তিনি কোলে পেয়ে গেছে। দেখিয়া নিমাইয়ের মুখ ভুলিল প্রসব দুঃখ, প্রসবের যে যন্ত্রণা এতক্ষণ ধরে তিনি পাচ্ছিলেন, কেন এত দুঃখ পাচ্ছিলেন শচী মাতা? প্রসবের দুঃখ। আমাদের নিমাই কিংবা আমাদের মহাপ্রভু যাই বলি, বা আমাদের গৌরহরি, তিনি হচ্ছেন পাদু, কেননা তিনি জগতের নাথ। আমরা যখন সাধারণ মানুষ পৃথিবীতে ভূমিষ্ঠ হই বা পৃথিবীতে আসি, তখন আগে আমরা মস্তক বের করি। মায়ের উদর থেকে যখন আমরা বের হই, তখন আমাদের মাথা বেরোয়। মানো আমরা পৃথিবী মাতাকে প্রণাম করছি, তা আমাদের মাথা বেরোচ্ছে, আগে পৃথিবীতে আমাদের মাথা পড়ছে, প্রণাম করছি মানো। কিন্তু গৌরহরি পৃথিবীকে কেন প্রণাম করবে? তিনি তো জগৎ পিতা, তিনি তো প্রণাম করবেন না পৃথিবীকে। তাই তিনি আগে পৃথিবীতে কি দিলেন? মাথা দিলেন না, তো প্রণাম করলেন না, তো তিনি তো পা বের করলেন, চরণ রাখলেন পৃথিবীর বুকে। তাই শ্রীমন মহাপ্রভুকে বলা হয় পাদু, তিনি পা বের করেছিলেন আগে। তো সন্তান হওয়ার সময় মায়েদের খুব কষ্ট হয়, যদি কোনো সন্তান পাদু হয়, আগে পা বের করে। তবে তো এই আশাও তখন ধাত্রী মারা ধাই মারা ছেড়ে দিত যে প্রসূতি মা বাঁচবে কি মরবে, কেননা সন্তান ঠিক উল্টো দিক করে বেরোচ্ছে, আগে পৃথিবীতে তার পা ফেলছে। তাই শচী মায়ের খুব কষ্ট হচ্ছিল সন্তান জন্ম দিতে। কিন্তু যখন সন্তানকে তিনি জন্ম দিয়েছেন, সন্তানের মুখ তিনি নিরীক্ষণ করলেন, তখন তার মনে তো অপার সুখ। এই যে দীর্ঘ যন্ত্রণা, দীর্ঘ সময় ধরে অনেক কষ্ট তিনি ভোগ করছিলেন না, সেটা তিনি নিমিষে ভুলে গেলেন। তাই বলছে, দেখিয়া নিমাইয়ের মুখ ভুলিল প্রসব দুঃখ, অনিমেষে পুত্র মুখ চাই। প্রসবের দুঃখ তো ভুলে গেল অনিমেষে। তিনি অনিমেষে চোখের পলক না ফেলে বড় বড় চোখ করে এক দৃষ্টে তাকিয়ে তিনি নিমাইয়ের মুখপানে তাকাচ্ছে, তিনি পলক ফেলছেন না। গ্রহণের অন্ধকারে কেহ না চিনেও কারে, দেব নরে হইল মিশামিশি। গ্রহণ লেগেছে তো অন্ধকার হয়ে গেছে, এবার অন্ধকারে কেউ কাউকে চিনতেও পারছে না। সবাই তো দেখতে আসছে, এ নদিয়া নগরের লোকজন সব দেখতে আসছে নিমাইকে। তাই ওই নদিয়ার জনসাধারণের সঙ্গে মিশামিশি হয়ে গেল দেবতাদের, কেননা দেবতারাও তো দেখতে আসছে মহাপ্রভুকে। তাই দেবতার সঙ্গে মানুষের মিশামিশি হয়ে গেছে, কেউ বুঝতেও পারছে না কে দেবতা কেউ মানুষ। দেবতারাও যে তখন শচী মাতার ঘরে আসছে নিমাই পণ্ডিতকে দেখতে, সেটা কেউ বুঝতে পারছে না অন্ধকারের কারণে। কারণ কে দেবতা কে মানুষ সেটা অন্ধকারের জন্য চিনা যাচ্ছে না। নদিয়া নাগরী সঙ্গে দেব নারী আসি রঙ্গে, হেরিছে গৌরাঙ্গর উপর আসি। কেবল যে দেবতারা এসছে তা নয়, কি বলছে? দেবতাদের নারীরাও এসছে, সেই নারীরা এসছে, দেবনারী এসে এইখানে নবদ্বীপের নারীদের সঙ্গে মিশামিশি হয়ে একসঙ্গে মিলিমিশ করে তারা গৌরহরির মুখ দর্শন করছেন। ভুবন আনন্দময় গৌর বিধু সুখদয়, বাসু কহে জীব ভাগ্য ফলে। 1407 শকে পূর্ণিমা দিবসে চন্দ্রগ্রহণের কালে ফাল্গুনের মাসে। তাহলে কি বলছে? বাসু কহে জীব ভাগ্য বসে, কি বলছে? জীবের ভাগ্য বসে, জীবের ভাগ্যের কারণে, আমাদের অত্যন্ত সৌভাগ্যের কারণে 1407 শকে পূর্ণিমা দিবসে চন্দ্রগ্রহণের কালে ফাল্গুনের মাসে
ফাল্গুনী তিথিতে জন্মগ্রহণ করলেন গৌরহরি। অদ্বৈত আচার্য প্রভু ভক্তিযুক্ত মনে গঙ্গাতে তুলসী পত্র করেছে প্রদানে। খুব ভক্তিযুক্ত মনে তিনি অদ্বৈত মহাপ্রভু গঙ্গার জলে তুলসী পত্র অর্পণ করেছিলেন, প্রদান করেছিলেন। আকস্মাৎ উঠে নাড়া করিয়া হুঙ্কার, হরিদাস সচকিত দেখি ভঙ্গি তার। আনিনো আনিনো গৌর আনিনো নদিয়ায়, ইহা বলি নৃত্য করে আনন্দে মাতিয়া। তা কি বলছে, আকস্মাৎ হঠাৎ করে নাড়া, নাড়া কেন নাম দিয়েছে বা নাড়া কেন বলা হচ্ছে, বলছে সেইখানে সুখে তো ভগবান বসেছিল, ভগবানের সুখে বসে থাকা সে আসনটাকে নাড়িয়ে দিয়েছিল। এই নাড়া অদ্বৈত মহাপ্রভু যে ভগবানের সেই সিংহাসনটাকে নাড়িয়ে দিয়েছিল, তাই তার নাম মহাপ্রভু নাড়া রেখেছেন। হ্যাঁ, নাড়া বলছেন। তা আমাদের বাবাজি মহারাজ বলছেন যে নাড়ার হুঙ্কারে সেই আসনটা তো টলে গেছিল, তাই নাড়া নামে তাকে ভূষিত করেছেন। যে আকস্মাৎ উঠে নাড়া করিয়া হুঙ্কার, আকস্মাৎ হুঙ্কার করে উঠছে, আনিনো আনিনো, আমি এনেছি এনেছি, আমার কাজটা সফল হয়েছে, আমি আনতে পেরেছি। তাই নৃত্য করছে যে আমি এই নদিয়াতে যাকে আনতে চেয়েছি তাকে আমি আনতে পেরেছি। অত্যন্ত আনন্দে তিনি আত্মহারা হয়ে উঠলেন। জানিলেন হরিদাস গৌরাঙ্গ জনম। এত কথা যখন বলে ফেলেছে নারা বা অদ্বৈত মহাপ্রভু, তখন হরিদাস প্রভু জেনে গেলেন, জানিল হরিদাস গৌরাঙ্গের জন্ম, গৌরাঙ্গ মহাপ্রভু জন্ম নিয়েছে। তাহলে হরিদাস ঠাকুরও হৃদয়ে জেনে গেলেন। আনন্দে উন্মুক্ত কানু বুঝিলা মরম। আনন্দে খুব উন্মুক্ত হয়ে গেছে, হ্যাঁ, বুঝে গেছে তার মর্মটা বুঝে গেছে। এই পৃথিবীর মধ্যে আছে যত দেশ গ্রাম রে, সর্বত্র প্রচার হইবে মোর নাম রে। মহাপ্রভু তো এসেছেন এই কারণে, হ্যাঁ, এই কারণেতে এসছে। এই কথাটা শ্রীমন মহাপ্রভু বলেছেন যে পৃথিবীতে যত দেশ গ্রাম আছে সর্বত্র প্রচার করব আমি নাম। সে নাম প্রচারের মাধ্যমে আমি সমস্ত জীবকুলকে আমি উদ্ধার করে দেব। এই নিবেদন তোরে নয়নে দেখিবে যারে, কৃপা করি লয় ওর নাম। কৃত পাপী দুরাচার নিন্দুক পাষণ্ডিয়ার, কেহ যেন বঞ্চিত না হয়। শ্রীমন মহাপ্রভুর কথা তিনি নিত্যানন্দ মহাপ্রভুকে বলেছিলেন নাম প্রচার করার জন্য। তাই বলছে, নিবেদন করছি তোদেরকে আমি, কি নিবেদন, নয়নে যাকে তোমরা চোখে দেখতে পাবে তাকেই দয়া করি কৃপা করি কৃষ্ণ নাম নেওয়াবে। যত দুরাচার থাক, পাপী থাক, কৃতদাস থাক, নিন্দুক থাক, পাষণ্ডী থাক, কেউ যেন বঞ্চিত না হয়। যেমনি বর্ষাকালে বৃষ্টি হয়, বর্ষাকালে যেরকম বৃষ্টি হয়, বৃষ্টির জল সর্বত্র পড়ে, কোথায় উঁচু কোথায় নিচু, কোথায় নোংরা কোথায় ফুল, কোথায় আবর্জনা, এই সমস্ত কোনো কিছুই বাদ বিচার করে না, ভালো মন্দের বিচার নাই, সবাইকে সে একইভাবে জল প্রদান করে, বৃষ্টির ধারা, বর্ষাকালীন ধারা। ঠিক সেই রকম ভাবে বৃষ্টি যেরকম বাদ বিচার না করে সবাইকে সম পরিমাণে একই পরিমাণে জল দান করেন, ঠিক সেরকম আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন যে নয়নে দেখিবি যারে, যাকেই দেখতে পাবে, সর্বত্র সব জায়গায় জাত পাত, উঁচু নিচু, পাপী ধনী দরিদ্র সবকিছু ভুলে গিয়ে নিন্দুক পাষণ্ডী, সেই মানি ধনী সবাইকে কিন্তু উদ্ধার করবে, নাম প্রেম বিলিয়ে দেবে। এই নাম প্রেম বিলানোর জন্যই তো শ্রী গৌর হরি অবতীর্ণ হলেন নদিয়া নগরীতে সবাইকে উদ্ধার করার জন্য। দণ্ডে দণ্ডে তিলে তিলে গোরারূপ না হেরিলে, মরমে মরিয়া যেন থাকি, সাধ হয় নিরন্তর হেমকান্তি কলেবর, সতত হিয়ার মাঝে ধরি। হেমকান্তি কলেবর সতত যেন আমি হৃদয়ে ধারণ করে থাকি। তিলেক না দেখি তাই পাঁজর ধসিয়া যায়, ধৈর্য ধরিতে নাহি পারি, অনুরাগে ডুরি দিয়া অন্তরে কি করিসিয়া, না জানি তার কতই ধার ধারি। সুরধ্বনি কুলে গিয়া কুল দিব ভাসাইয়া, অনল জ্বালিয়া দিব লাজে। আরে সে গৌরহরিকে পাওয়ার জন্য আমরা সব কিছু ত্যাগ করে দিতে পারি, মান লজ্জা ভয় তিন থাকতে নয়, তিনটাকেই আমরা দূরে সরিয়ে দিতে পারি। আর কি লজ্জাতে বলছে আগুন জ্বালিয়ে দেব, পুড়ে যাক সে লজ্জা, সে লজ্জার কোনো দরকার নেই। যে লজ্জা ভগবান থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখে, সেই মানের কোনো দরকার নেই। যে মান ভগবান থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখে, সেই অহংকারের কোনো দরকার নেই। যে অহংকার ভগবান থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখে,
সেই ভয়েরও কোনো প্রয়োজন নেই, যে ভয় ভগবান থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখে। তাই কি বলছে, গঙ্গার তীরে গিয়ে কুল ভাসিয়ে দেব, যদি বলে এই কুলে জন্ম ওই কুলে জন্ম, হরিভজন করতে পারবে না। না, সুরধনের কুলে গিয়া কুল দেব ভাসাইয়া, অনল জানিয়া দেব লাজে, গৌরাঙ্গ সম্মুখে করি হেরিব নয়ন ভরি। গৌরাঙ্গকে সামনে বসিয়ে রেখে কেবল দর্শন করব, দর্শন করব, দর্শন করব, কেবল দর্শন করে যাব। কেবল শ্রীমন মহাপ্রভুকে দর্শন করব। কে কি বলেছে কিচ্ছুই শুনবো না, মান সম্মান লাজ লজ্জা সব জলাঞ্জলি দেব, কেবল শ্রীমুখ দর্শন করব। তাই বলছে কি, গৌরাঙ্গ সম্মুখে করি হেরিব নয়ন ভরি। দিন যায় মিছামিছি কাজে, এই সারাদিন মিছামিছি কাজে গেল, যে কাজের ফলস্বরূপ তো জিরো, কিন্তু গোবিন্দ ভজনের ফল তো গোবিন্দই আমাদেরকে প্রদান করবেন। তাই আসুন আমরা সবাই মিলে শ্রীমন মহাপ্রভুর সেই জন্মদিন আমরা পালন করি, জন্মলীলা শ্রবণ করি, কীর্তন করি, যার যেরকম সামর্থ্য সেই হিসাবেই মহাপ্রভুর কীর্তন করি, শ্রবণ করি। ভজনিতাই গো রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গো রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গো রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গো রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। আজ মহাপ্রভুর জন্মলীলা কীর্তন আপনাদের শ্রবণ করালাম। তাই মহাপ্রভুর জন্মলীলা কীর্তনটা অবশ্যই আপনারা শ্রবণ করবেন। একবার কেন 3-4 বার পারলেও শ্রবণ করুন। পূর্ণিমার দিন তো অবশ্যই শ্রবণ করবেন। তো এই কীর্তনটা কেবল যে 3 তারিখ শ্রবণ করবেন তা নয়, 3 তারিখের আগেও আপনারা শ্রবণ করতে পারেন, 2 তারিখেও অবশ্যই শ্রবণ করবেন, কেননা 2 তারিখেও তো পূর্ণিমা লেগে যাচ্ছে। 2 তারিখেও শ্রবণ করুন, 3 তারিখেও শ্রবণ করুন, 4 তারিখেও শ্রবণ করুন, কোনো অসুবিধা নাই। তার আগেও যতদিন পারবেন শ্রবণ করবেন। যতই শ্রবণ করব ততই মঙ্গল হবে। তাই গৌর হরি সবাইকে কৃপা করুক, গৌর হরির কৃপা আমাদের সবার উপর বর্ষিত হোক, এই কামনা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হরি ভজন করুন। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।